আমি এই কোরআন কেন দিয়েছি? চুমুখে তাকে রাখার জন্য নয়, সকাল বিকাল তেলাওয়াত করে গাদা গাদা সওয়াব কামানোর জন্য নয়। এটা পড়ে পড়ে জিন তাড়াবেন ফু দিয়ে, সেজন্য কোরআন আমি নাজিল করিনি। অসুস্থ হলে তাবিজ লিখে গলায় ঝুলাবেন, এজন্য আমি কোরআন পাঠাইনি। কোরআন পাঠানোর পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য আছে। আজকে মুসলমানের অধিকাংশ ওটা না জানার কারণে তারা কোরআনকে তাবিজের বই, জারফুকের বই বানায়া ছাড়ছে। এখন অনেক মুসলমানের কাছে কোরআন হলো তাবিজের কিতাব। এজন্য ওরা সংক্ষেপে তাবিজও লেখে। এখন কমছে, আগে দেখতাম এখানে ৫-৭টা ১০টা পৃষ্ঠা থাকতো, লেখা থাকতো এরকম করে, হ্যাঁ, সূরা ইয়াসিনের নকশা, আয়াতুল কুরসির নকশা, ১৩১৪, ১৫২০, ১৮৩৩, এবার লেখা গলায় ঝুলাবেন, অসুখ ভালো হইয়া যাইব। কোরআনকে মানুষ জারফুকের কিতাব বানিয়ে ছেড়ে দিল। কোরআনকে আমরা কোথায় ব্যবহার করব না বুঝে আমরা কোরআনকে মরা মানুষের কাছে পড়তে শুরু করলাম। পাবলিক মনে করলো কোরআনের কাছে তখনই যাইবা যখন মা বাবা মরবে, তাই মরা মানুষকে রেখে গোল হইয়া চারপাশে কোরআন তেলাওয়াতের রীতি বাংলাদেশের কোন কোন অঞ্চলে আছে না নাই? কসবায় নাই? আছে। সবাই মিলে এখন মরা মানুষের কোরআন শোনাইতেছে, অথচ এই বেটা জীবিত থাকা কালে এরকম শোনায় নাই। আচ্ছা, কোরআন বুঝি মরা মানুষের কিতাব? আচ্ছা, যারে সামনে রাইখে আবার সবাই শোনাচ্ছেন, বেটা কানে শোনেনি, চোখে দেখেনি, তো হেরে শোনাচ্ছেন কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ের মাঝে আছে নসিহা, উপদেশ, লিমান কানা লাহু কলবুন, ওই মানুষের জন্য যার এখনো অন্তরটা জীবিত আছে, আওয়াল কাসসামা, যে কান দিয়া শুনতে পাবে, ওয়া হুয়া শাহীদ, কোরআন থেকে নসিহত সেই নেবে যে ব্যক্তি উপস্থিত থেকে কানের চামড়ার কানের সাথে দিলের কান সংযোগ করে শুনবে। এখন যেই বেটা মরে গেল সে তো শুনে না, তার কান আছে, চোখ আছে, দেখে না, হৃদয় আছে, অন্তঃকরণ আছে, মরে গেছে, উপলব্ধির ক্ষমতা নাই। এখন ওর কাছে কোরআন তেলাওয়াত করে লাভটা কি? কোরআন তো এই জন্য আল্লাহ নাজিল করে নাই। কোরআন নাজিল হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, আমি এই কিতাব নাজিল করেছি আপনার কাছে, আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে কোরআন দিয়ে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এটা শুধু তেলাওয়াতের বই নয়, কিতাব নয়, এটা হচ্ছে আমলের কিতাব, ঠিক কি না? এটা আমলের কিতাব। ডাক্তারের প্রেসক্রিপশন মানুষ তেলাওয়াত করে রেখে দেয় না, প্রেসক্রিপশনের আলোকে ওষুধ খায়, ঠিক না? সংবিধানে যে ক্রাইটেরিয়া দেশ চালানোর লেখা আছে, বিচারালয় আদালত যে আইনে চলে, আইনের বই আছে, ওই আইনগুলো যারা বিচারক তারা শুধু পড়ে না, এর আলোকে রায় দেয়। কথা বলেন, শুধু পড়ে নাকি রায় দেয়? দেশের যে চালানোর জন্য সংবিধান আছে, দেশের মানুষ সংবিধান শুধু পড়ে না, সংবিধান মেনে চলে। কিন্তু মাজলুম কিতাব কোরআন, এটা মানুষ শুধু পড়ে, মানার খবর নেই। কি আশ্চর্য মানুষ আমরা! আরে
ভাই মানা তো পরের কথা, হাজার হাজার আলেম আছে যারা নিজেরা কোরআনের হাফেজ, কিন্তু আল্লাহ কি বলেছে অর্থটাও জানে না, জানার চিন্তাটাও নাই। শুধু রমজান আসবে তারাবি পড়ায় দেব, শেষ। হ্যাঁ বন্ধু, আপনি সকাল বিকাল পড়বেন, আপনি সওয়াব পাবেন। সওয়াব দেবে কে? কথা বলেন না, সওয়াব দেবে কে? তো আল্লাহ যখন আপনার অন্তরের দিকে তাকায়া দেখে আমার এই বান্দা কোরআন পড়তেছে, আমি কি বলছি হে বুঝেও না, জানেও না, মানারও চিন্তা নাই, শুধু সে সওয়াবের লাইগা পড়ে, আল্লাহ কয় আমি বুঝি এই জন্য পাঠাইছি রে, তোর কিসের সওয়াব? সওয়াব তো আল্লাহ গাদা গাদা দেবে, অভাব নাই আল্লাহর কাছে সওয়াবের। কিন্তু আপনি যদি কোরআনটা বুঝার জন্য পড়েন, জানার জন্য পড়েন, মানার জন্য পড়েন, এক অক্ষরে 10 নেকি না, কোটি কোটি নেক দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আপনি তো ওইগুলার চিন্তা মাথায় নাই। মুসলমান, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বিশ্ব নবীর কাছে এমন এক যুগে, যে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়াহ, অন্ধকার যুগ, শিরকের যুগ, কুফরের যুগ, হানাহানির যুগ, মারামারির যুগ, মদের যুগ, সুদের যুগ, অন্যায় অনাচারের যুগ, দর্শনের যুগ, অপহরণের যুগ। মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নেমেছে, যার নিচে নামার কোনো জায়গা হয়তো অবশিষ্ট ছিল না। ওই মানুষগুলো কতটা অজ্ঞ, কতটা মূর্খ হয়েছিল। ইব্রাহিম নবী যে ঘরটা কাবা বানাইছে, তাওহীদের ঘর, ওই জাহিলিয়াতের যুগের লোকেরা 360টা মূর্তি কাবার ভিতরে ঢুকাইয়া রাখছে, কাবার বাহিরে ঢুকাইছে। আল্লাহরে সেজদা না করে আল্লাহর ঘরে ঢুইকা তারা লাত, মানাত, উজ্জাকে সেজদা করত। তাওহীদের ঘরকে শিরকের ঘর বানাইছিল। ও মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নেমেছে, বাবার সামনে তারা যুবতী মেয়েকে ধর্ষণ করত, ইজ্জত কেড়ে নিত। দিনে দুপুরে বাধা দেওয়ার ক্ষমতা বাবাদের নাই, বাধা দিলে বাবারেও হত্যা করত তলোয়ার দিয়ে। অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। বিচার পাওয়া দূরের কথা, বিচার ছাওয়ার জায়গাও ছিল না। রাগে, ক্ষোভে, দুঃখে ওই বাবার আর একটা মেয়ে হয়েছে। একটা মেয়ের বয়স 18 বছর। বাবার সামনে এলাকার কিছু জালেম মেয়েটার ইজ্জত লুটে নিয়ে গেছে, বাবার সামনে ধর্ষণ করেছে। বাবা বিচার পায় না, বিচার চাওয়ার জায়গা নাই। এখন 18 বছর মেয়ের বয়স, তার নতুন করে আর একটা বন্ধু নিয়ে আসছে। ওই বাবা কয়, এ মেয়েটা যদি বড় হয় আমার সামনে এর ইজ্জত তো নেবে, এর সে বালা এই ছোট থাকতে আমি মাটিতে ফুতে ফেলি। বাবারা মেয়ে মাটিতে নিজ হাতে জীবিত দাফন শখের বসে করে নাই। ও আমার প্রিয় ভাই, এটা আওয়াজ করে জবাব দিয়েন তো, কুকুরের বাচ্চার জন্য কুকুরের মায়া আছে না নাই? মুরগির বাচ্চার জন্য মুরগির মায়া আছে না নাই? তো বাবা নিজ হাতে মেয়ে দাফন করত, মানুষ সামান্য মায়া বুঝেছিল না। ব্যাপারটা কি? ব্যাপারটা আসলে কি? ছোটকালে বাজারে যেতাম, বাড়ির পাশে একটা এলাকা, একই গ্রামে বাজার ছিল। যাওয়ার পথে কিছু বড় বড় হাঁস ছিল, রাজহাঁস, দেখছেন এরকম মাথাওয়ালা। তো পুকুর ছিল, পুকুরের পাশে রাস্তা। রাজহাঁসগুলো বাচ্চা নিয়ে পুকুরে চড়তো, মাঝে মাঝে উপরে উঠতো। আমরা ছোট, রাজহাঁসের বাচ্চার পাশ দিয়ে যদি যাইতাম, রাজহাঁস আইসা দৌড়ানি মারত। এমন ভয় পাইতাম, বাঁচাও কইয়া দৌড় মারতাম। আসলে ব্যাপারটা হলো, রাজহাঁস আমারে কেন দৌড়াতো, একজনের কেন দৌড়াতো?
রাজহাঁসের চিন্তা হলো এই ছেলেটা আমার বাচ্চার ক্ষতি করে কিনা, তাই বাচ্চার কাছ দিয়ে যাওয়ার অনুমতি রাজহাঁস দিত না। হাঁসের বাচ্চার জন্য হাঁসের দরদ আছে, কুকুরের বাচ্চার জন্য কুকুরের দরদ আছে, সিলের বাচ্চার জন্য সিলের দরদ আছে। মুরগি যখন বাচ্চা নিয়ে নামে, বাচ্চা ধরে দেখেন আপনারে খামসি মেরা দেবে, ঠিক না? তো মানুষ বাবা হইয়া নিজ হাতে দাফন করে কেমনে? ব্যাপারটা ছিল এমন, সমাজে মেয়েদের ইজ্জতের কোন নিরাপত্তাই, যুবতী মেয়ে বাবার সামনে ইজ্জত হারাবে, বাবা লাজ লজ্জায় মরে যাওয়ার অবস্থা। এর চেয়ে নতুন আর একটা মাইয়া হয়েছে, ছোট্ট কালে মাইরা লাও, যুবতী হওয়ার পর আর টেনশন করা লাগবে না। 10KW তাদের কাছে ছিল খুব প্রিয়। ওমেন, ওয়ার অ্যান্ড ওয়াইন। ওয়ার মানি যুদ্ধ, ওমেন মানি নারী, ওয়াইন মানি মদ। আরবের মানুষগুলো পাগলের মতো এই তিনটার সাথে উষ্ঠে পৃষ্ঠে জড়িত ছিল। কথায় কথায় যুদ্ধ, তলোয়ার নিয়ে হানাহানি, মারামারি, মানুষ মদ পান করতো, ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে নারীদের সাথে ইজ্জত নিয়ে টানাটানি করতো দিনে দুপুরে। এমন চরিত্রহীন মানুষ, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই। অবস্থা এমন হয়েছিল, মায়ের ইজ্জত কেড়ে নিয়া, মায়ের গায়ের স্বর্ণ কেড়ে নিয়া, মায়ের কোলের সন্তানটা পর্যন্ত কেড়ে নিয়া মেলায় দাস বানায়া বিক্রি করে দিত। এত খারাপ। এজন্য পৃথিবীর সব মানুষ মিলে নাম দিল আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, তমসার যুগ, বর্বরতার যুগ। আল্লাহ বলে কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, একটা কিতাব আমি পাঠালাম, এই কিতাব দিয়া মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে দেন, আলোর পথ দেখায়া দেন। বিশ্বনবী কিতাবটা পেলেন, মানুষের কাছে গেলেন, মানুষের একমত হলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, খাদিজা, আয়েশা, উম্মু সালামা, ঠিক না? রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা সবাই বলল সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, শুনলাম আর মানতে রাজি হলাম। এখন বিশ্বনবী আবার বললেন আল্লাহ তাআলা শিরক হারাম করছে। লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে আর শরীক করা যাবে না। এতক্ষণ যারা লাতের সামনে মাথা নত করত, তারা বলল দ্যাটস ওকে, এখন থেকে মাথা নত হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহ বলে দিলেন দুর্গার কাছে, লক্ষ্মীর কাছে, সরস্বতীর কাছে, লাতের কাছে, মানাতের কাছে, উজ্জার কাছে, হবলের কাছে, ইয়াসাপের কাছে, নাইলার কাছে, গণেশের কাছে। আর মাথা নত হবে না, মাথা নত হবে শুধু একজনের কাছে। আপনারা চিৎকার দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ। জাহিলিয়াতের যুগের মানুষের অভিধানে যে সমস্ত অন্ধকারগুলো ছিল, অজ্ঞতাগুলো ছিল, এক নাম্বার ছিল শিরিক। এখন একদল লোক তৈরি হয়ে গেল যারা শিরিক করতে আর রাজি নেই। আব্দুল উজ্জার নাম হয়ে গেল আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। এই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবীদের মাঝে, মুকসিরুনদের মাঝে টপ অফ দ্য লিস্ট। হাদিস বর্ণনার ক্ষেত্রে আবু হুরায়রার নাম হলো এক নম্বরে। ওনার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম। কিসের নাম? লাত, মানাত, উজ্জা একটা মূর্তির নাম। উজ্জার গোলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন।
কালেমা গ্রহণ করলেন। রাসূল বললেন, এখন থেকে তুমি আর উজ্জার গোলাম নও, আনতা আব্দুর রহমান, তুমি রহমানের গোলাম হয়ে গেছ। শিরিক শেষ। মক্কা বিজয় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাঝে একটি লাঠি নিলেন। হযরত তালহা নামে একজন, আবু তালহা নামে একজন সাহাবীর হাতে মক্কার চাবি ছিল, কাবা ঘরের। আল্লাহর হাবিব ডাকলেন, চাবিটা নিলেন, তালা খুললেন, কাবার ভিতরে ঢুকলেন। অনেকগুলা মূর্তি কাবার ভিতরে তারা রেখে দিয়েছে। প্রিয় নবী হাতে লাঠিটা নিলেন, কোরআন মাজিদের একটি আয়াত পড়তে থাকলেন। আমার সাথে পড়ুন যারা পারেন। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ পড়ে। সত্য এসেছে, মিথ্যার থাকতে পারবে না। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ওই লাঠিটা হাতে নিয়ে তিনি মূর্তিগুলাকে ধাক্কা দিয়ে দিয়ে ফেলতে শুরু করলেন। কাবার ভিতরে এখন আর একটা মূর্তিও নাই। যে মূর্তির সামনে মানুষ কাবার ভিতরে ঢুকে মাথা নত করত, এখন আর নাই। এখন কাবার ভিতরে যারাই ঢুকে মাথা নত করে কার কাছে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। সুবহানাল্লাহ। ও মানুষ, তোমরা এই ঘরের কাছে নয়, কাবাকে সিজদা করিও না, কাবার ইবাদত হবে না, ইবাদত হবে কাবার মালিকের। সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। শিরিক চলে গেল, লোকজন মদ পান করত। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। ও মুসলমানেরা, এখন থেকে আর মদ পান করা যাবে না। ইয়াকুলুনা সামিনা ওয়া আতানা। শুধু কোরআন তেলাওয়াত করার কারণে তারা ভালো মানুষ হয় নাই, অন্ধকার দূর হয় নাই। এটা তারা তেলাওয়াত করেছে, আমলও করেছে। কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা শুধু তেলাওয়াত নিয়ে খুশি। মদ হারাম ঘোষণা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী, মদিনার অলিতে গলিতে যাও, মদ হারাম ঘোষণা দিয়ে দাও। তখন তো আজকের যুগের মতো রেডিও টেলিভিশন কথা বলেন না ছিল। এখন তো সরকার তো একটা ঘোষণা দেয়, 13 তারিখ থেকে লকডাউন। কথার কথা, বিশেষ এই 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 1 মিনিটে তামাম বাংলাদেশ শুধু নয়, তামাম দুনিয়া জানে, ঠিক না? তখন তো এই সুযোগটা। সাহাবারা মদিনার অলিতে গলিতে বের হলেন, মদ হারাম, মদ হারাম, মদ হারাম, হুরমাল খামার, হুরমাল খামার, হুরমাল খামার। হাদিসে পাওয়া যায়, তারিখ ইসলামীতে এসেছে, কোন কোন সাহাবী তখন মদ পান করার জন্য গ্লাসটা মুখের কাছে নিয়েছিল। তখন মদ পান করা হালাল ছিল, হারাম হয়েছে শোনার সাথে সাথে গ্লাসের মদ ঢেলে দিয়েছে। কারো বাড়ির মাঝে মদ বানানোর জন্য খেজুর আঙ্গুর তারা ভিজিয়েছে। 3 দিন 4 দিন 5 দিন পরে মশকে মদ তৈরি হবে, দীর্ঘক্ষণ ভিজে থাকবে। আত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা। কয়েকদিন ভিজে টিজে তারপরে ফুলে উঠবে, তারপরে এর উপরে ঝোঁস মারবে, তারপরে ফেনা তৈরি হবে, আস্তে করে মাদকতা তৈরি হবে, তারপরে মদ খাবে। মশকটা উল্টাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ কেউ মদ পান করছিলেন, এমন অবস্থায় কান আওয়াজ গেছে, কাদ হুরমাল খামার, মদ হারাম করা হয়েছে। কানের মাঝে আঙ্গুল গেছে, মুখের মাঝে মদ ছিল, ওইটুকু তো ফেলে দিয়েছে। আঙ্গুল গালের ভিতরে, জিহ্বার ভিতরে ঢুকায়া বমি করে পেটেরটাও ফেলে দিয়েছে।
এইভাবে একটা একটা করে তারা দিন কোরআন যত বিধান আছে সব মানতে শুরু করলো। যখন মানুষগুলো মানতে শুরু করেছে, হত্যা করা যাবে না এমন বিধান কোরআনে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? অন্য মানুষকে সাহায্য করো এমন কথা কোরআনে আছে না নাই? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া লা তাকতুলু আনফুসাকুম। এইভাবে কোরআনে যা আছে সব মানতে শুরু করেছে। এখন অবস্থা এমন হয়ে গেল, প্রিয় নবী ঘোষণা করছেন, খায়রুল কুরুনি করনি। তোমরা সব মানুষ মিলে নাম দিয়েছ আমার যুগ জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ। আর এমন এমন পরিবর্তন আমি করে দিলাম আল্লাহর কোরআন দিয়া। আমি নবী ঘোষণা করছি আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। এমন যুগ যেই যুগ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন আর দেখবেও না। আমার ভাইয়েরা, এই কোরআন মানার কারণে এমন শান্তি এসেছে, এমন নিরাপত্তা এসেছে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এই আয়াতের অংশটুকু যদি আজকের মানুষগুলো মানত, তাহলে টাকা পয়সা নিয়ে আর মানুষ টেনশন করতো না। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো অন্যায়ভাবে অন্যের সম্পদ তোমরা গ্রাস করিও না। কে মানা করছে? কথা বলেন না ভাইরা, কে বলেছে? এখন কোরআন তো মানার কিতাব, এটা জানার কিতাব, এটা মানার কিতাব। এই সূত্র যদি আজকে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে কেউ কাউকে ওজনে কম আর, কথা বলেন না কেন, মালে ভেজাল, অন্যের জমি দখল, জাল দলিল, ঘোষ, সুদে টাকা, ঠকতো না, ঠকাতো না, কত শান্তি আসতো। সবার অন্তর একটাই চিন্তা ঢুকতো, অন্যায় ভাবে মাল কামাই করতে মানা করছে কে? তাই যদি তার মালের মাঝে কোনো ভেজাল থাকতো, ওই বেজাল মাল লুকাইয়া বেচা খুশি হইয়া বাড়িতে দৌড় মারতো না, বরং সে বেজালটা উপরে দিয়া বলতো, ভাই একটু ভেজাল আছে দেখে নেন, প্রয়োজনে 5 টাকা কম দেন, কারণ আমার আল্লাহ কইছে কাউকে ঠকানো যাবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। ও আমার প্রিয় ভাইরা, কোরআনের এই আয়াত দুটি যদি মানুষ মানত, তাহলে সমাজে কি পরিমাণ শান্তি যে আসতো কল্পনা করতে পারতেন না। আল্লাহ তাআলা বলছেন, যারা ওজন করার সময় মানুষকে কম দেয়, আনার সময় বেশি আনে, তাদের জন্য আমি ওয়াইল দোজক বানাইছি। আল ওয়াইলু আদিন ফি জাহান্নাম ইয়াবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা। সুনানুত তিরমিজির হাদিস, প্রিয় নবী বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ওই ওয়াইল দোজক আমি ওজনে যারা কম দেয় তার জন্য বানাইছি। সাহাবায়ে কেরাম কোরআনের শত শত আয়াত পেয়েছেন, মেনেছেন, এসেছে, গ্রহণ করেছে। একটা বক্তব্য ছিল সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। আর যারা মুনাফিক ছিল, কাফের ছিল, তাদের বক্তব্য ছিল সামিনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। আপনাদের কাছ থেকে আমি জবাব চাইব, কলিজার ভিতর থেকে জবাব দেবেন, বুঝে শুনে দেবেন, নিজের চিন্তা পরিবর্তনের নিয়ত দিয়ে জবাব দেবেন। মুমিনদের বক্তব্য ছিল শুনলাম আর মানলাম, মুনাফিক কাফেরদের বক্তব্য ছিল শুনলাম কিন্তু মানলাম না। আমাদের অবস্থা কোন?
শুনলাম আর মানলাম, যদি এটাই হয় আপনি মুমিনের মাঝে আছেন। শুনলাম কিন্তু মানলাম না, আপনার নাম মুমিনের কাতারে নেই। কোরআন এসেছে, অন্ধকার চলে গেছে, কিন্তু জাহিলিয়াতের যুগে যে অন্ধকার গুলো ছিল আমি বর্তমানে আবার সেগুলো নিজের চোখে দেখতে পাচ্ছি। শিরকের অন্ধকার বাংলাদেশে আছে না নাই? কুফরির অন্ধকার আছে না নাই? মুনাফিকের অন্ধকার আছে না নাই? হারামের সয়লাব সমাজে আছে না নাই? বেপরদা অনাচার জেনা ব্যভিচার আছে না নাই? হত্যা খুন সন্ত্রাস এগুলো আছে না নাই? জাহিলিয়াতের যুগে যা ছিল নতুন করে আবার এসেছে। قال النبي صلى الله عليه وسلم بدا الاسلام غريبا سيعود كما بدا। প্রিয় নবী বলেন, ইসলাম শুরু হয়েছিল গরীব অবস্থায়। প্রথমে রাসূল ওহী পেলেন, আনা আউয়ালুল মুসলিমিন, তিনি বলেন আমি প্রথম মুসলমান। কে আছো কে আছো আমার সাথে একমত? আবু বকর হাত তোলা দিলেন। এবার কয়জন হলো? হযরত আলী বলেন আমি আছি। কয়জন হলো? হযরত যায়েদ বলেন রাসূলের পালক পুত্র আমি আছি। কয়জন হলো? এভাবে মা খাদিজা বলে আমি আছি। কয়জন হয়ে গেল? এভাবে বাড়তেছে বাড়তেছে। শুরু হয়েছিল গরিব দিয়া, কম দিয়া। সায়াউদু কামা বাদা, আবার অবস্থা এমন হবে ইসলাম আবার গরিব হয়ে যাবে। ইয়াতি আলান নাস জামান, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, মসজিদে লোকে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। টুপি থাকবে, দাড়ি থাকবে, পাজামা পাঞ্জাবি পাগড়ি সব থাকবে কিন্তু ঈমান থাকবে না। এমন একটা জামানা আসবে। ইমাম সাহেব কাফের, মুয়াজ্জিন মুশরিক, খতিব মুয়াজ্জিন, ইমাম খাদেম মুসল্লি যা আছে একটারও ঈমান নাই, সবগুলো ঈমান হারায়া বসে আছে। এমন একটা জামানা আসবে। 1400 বছর আগে রাসূল বলেছেন। আমি জানতে চাই, বলুন তো একটু আন্দাজ করে, ওই জামানা আসবে না এসে গেছে? কথা সত্য, এসে গেছে। এমন মসজিদ আমি নিজে চিনি, যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সবগুলো কাফের। আপনারাও চিনেন, বললে ক্লিয়ার হবে। যদি এমন মসজিদ দেখতে চান, ঢাকার বকশী বাজারে যান, সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? একবারে ফজলে রাব্বি হলের বিপরীত পাশে, রাস্তার এই পাশে ফজলে রাব্বি হল, ওই পাশে কাদিয়ানীদের মসজিদ। মাদ্রাসা বোর্ডের পাশেই ঢাকা আলিয়ার কাশগড়ি হলের অপোজিটে কাদিয়ানীদের মসজিদে কি ইমাম নাই? কথা বলেন। মুয়াজ্জিন নাই, নামাজ পড়ে না, আজান দেয় না, টুপিদারি নাই। ইমানওয়ালা কয়জন? ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন। কথা বলেন না ভাই। ইমাম কি? মুয়াজ্জিন কি? মুসল্লি কি? মুমিন আছে কয়জন? হাদিস হুবহু মিলে গেল, হাদিসের মিসদাক পাওয়া গেল। এমন এক জামানা আসবে মসজিদগুলোতে মুসল্লি থাকবে, মুমিন একটাও থাকবে না, সবগুলো কাফের। তার বাস্তব উদাহরণ কাদিয়ানীদের মসজিদ। নিজেরা খুশি, যাক আমরা বাঁচলাম না। দোস্ত অবস্থা আরো অনেক মসজিদে আছে। মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়। এমন মসজিদের মুসল্লি বাংলাদেশে আছে না নাই? ওই ইমাম দেখেও বাধা দেয় না, ইমামের মুসল্লি পীরের পায়ে সেজদা দেয়। মসজিদের পাশে মরা পীরের কবর। শাহালি মসজিদে দেখবেন, ঢাকায় গেলে শাহালি মসজিদ, মিরপুরে কত চমৎকার মসজিদ। শাহপরান রাহেমাহুল্লাহকে দাফন করা হয়েছে সিলেটে, সেখানে আপনি দেখবেন কত সুন্দর মসজিদ। আমার চোখ সাক্ষী, আমি দেখেছি শাহপরানের মাজারে সেজদা দিচ্ছে লোকজন।
ওই মাজারগুলোতে পাবলিক সেজদা দেয়, ইমাম সাহেব বুঝি জানে না। আমি ঢাকা থেকে যাইয়া দেখে লাইলাম, উনি পাশে থাইকা দেখে না, লিখে দিছে মাজারের পাশে মাজারে সেজদা দেয়া নিষেধ। ঠিক সাইনবোর্ডটা আছে যেখানে নিচে সেজদা মারতাছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে দেখবেন লেখা আছে এখানে গাড়ি দাঁড়ানো, ওখানে দাঁড়াইছে একটু বেশি। এখানে প্রস্রাব করিবেন না, ওখানে প্রস্রাবের দুর্গন্ধে হাঁটা যায় না, মানা করলে আরো বেশি করে। সেজদা মারতেছে লোকজন পীরের পায়ে, সেজদা মারতেছে মরা পীরের মাজারে। আপনারা যারা মাসালা জানেন তারা বলুন তো, আল্লাহকে ছাড়া অন্যকে সেজদা দিলে ঈমান থাকে না চলে যায়? শেষ, ঈমান শেষ। কাদিয়ানি কাফের হলো এক জায়গায়, আর এই লোকগুলো মুশরিক হলো আরেক জায়গায়। এইভাবে এক একজন এক এক জায়গায় ঈমান হারাতে থাকবে, ঈমান চলে যাবে, চলে যেতে যেতে অবস্থা হবে এমন, তখন মসজিদে নামাজি আছে, মুমিন আর একটাও নাই। নির্বাচন যখন আসে তখন কিছু মুসলমান নতুন কইরা মুশরিক হয়। শিরক এবং ঈমান এগুলো একবারে ঠুনকো জিনিস। কাঁচের গ্লাস আমার হাতে তো এখানে নাই, থাকলে কাঁচের গ্লাস দেখাতাম, ফেলে দিলেই শেষ। একটা কাফের যদি মুসলমান হতে চায় তাহলে কতক্ষণ লাগে? কতক্ষণ? 30 সেকেন্ডও লাগে না। ওই লোকটা আসলো, হুজুর আমি মুসলমান হতে চাই। আমি প্রশ্ন করলাম, জেনে বুঝাইছনি? কজি হুজুর সিদ্ধান্ত নিয়েছি মুসলমান হব। তাহলে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার সাথে লোকটা পড়েছে, আওয়াজ দিয়ে বলুন তো এখন সে কাফের না মুসলমান? কতক্ষণ লাগছে? 30 সেকেন্ডও লাগে নাই। ঠিক কাফের হয় মানুষ কেমনে, মুশরিক হয় কেমনে? একই ভাবে কোরআনের একটা বিধান অস্বীকার করেছে, বিধানটা অস্বীকার করতে 30 সেকেন্ডও লাগে নাই, ঈমানটা যাইতো 30 সেকেন্ড লাগলো না। কাদিয়ানী তোমাকে বলছি শোনো, বিশ্ব নবী আল্লাহর রাসূল মানো জীব, উনি নবী মানো জীব, উনার কাছে ওহী আসছে মানো জীব, উনি শেষ নবী মানো। কয় না, ঈমান আছে না গেছে? না কইতে কতক্ষণ লাগছে? 1-2 সেকেন্ড। অবস্থা এমন হবে লোকজন হাসতে হাসতে কাফের হয়ে যাবে, লোকজন হাসতে হাসতে মুশরিক হয়ে যাবে। ঈমান শূন্য হতে হতে অবস্থা এমন হবে পুরা এলাকা ঈমানদার আর নাই। প্রিয় ভাই কান খুলে শুনুন, নির্বাচন আইছে, লোকটা মুমিন ছিল, স্টেজে হেরে দিছে, বক্তৃতা দিত। হে বক্তৃতা দিতা উইটে মাইক হাতে নিয়ে কয়, ভাইয়েরা জনগণ সকল ক্ষমতার উৎস, ভোটটা আপনারা দিয়েন। এমন কথা বলার লোক বাংলাদেশে আছে না নাই? জনগণ সকল ক্ষমতার উৎস, এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে 1 সেকেন্ডেই। কারণ এটা কোরআনের একবারে উল্টা। কোরআনে আছে ক্ষমতার উৎসকে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিককে আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ রেখে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। ও নবী আপনি ঘোষণা দেন, বলেন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, মালিকাল মুলক, রাজত্বের মালিক কে? তুতিল মুলকা মান তাশা,
যাকে চাও তুমি ক্ষমতা দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার মনে চাইলে ক্ষমতাওয়ালার হাত থেকে ক্ষমতা কাইরা নিয়া বেজ্জতি করো এবং মাঝে মাঝে জেলখানার কয়েদি বানায়া দাও। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এবার পড়ুন আমার সাথে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কার হাতে? হ্যাঁ। আর আপনি বললেন জনগণ ক্ষমতার উৎস। ঈমান শেষ, জানেনই না কি বলেছেন। ক্ষমতা যে আল্লাহর হাতে, তিনি যাকে চান সম্মানিত করেন, তিনি যাকে চান অপমানিত করেন। মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে আল্লাহ দেখায়। ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ, ক্ষমতা তার হাতে। আবার পানিতে সুবাইয়া মারছে কে? চাইলে সুবাইয়া দেয়। নমরুদকে ক্ষমতা দিছে কে? আবার জুতার বাড়ি খাওয়াইছে কে? টাকলারে মন্ত্রী বানাইছে কে? আবার বেজ্জতি কইরা এখন কোথায় নিয়ে গেছে? নিজের বউ পর্যন্ত মামলা দে, পলানোর জায়গা নাই, বিদেশ গেছে। এরা কয়ে ফসা মাল আমরাও নেই না গো ব্যাক। কি বুঝলেন? আল্লাহ চাইলে আপনাকে বেজ্জতি করতে 30 সেকেন্ডও লাগে না। ওগুলো দেখে নিজেরা শিখবেন, নিজে শিখবেন। আপনি একটু পয়সাওয়ালা হইয়া এখন পাশের বাড়ির বেটার উপর জুলুম করে, বিল্ডিং করার সময় আইল ঠেলে আছেন, 2 হাত সরাইয়া বিল্ডিং করতেছে, ক্ষমতা আছে। ওই গরিব মানুষের মুরগি আপনার বাসায় ঢুকছে, বাড়ি দিয়ে ঠ্যাং ভাঙ্গা ফেলছে, আছে না? ছাগল ঢুকছে, বাইন্দা রাখছে, ফোলাপান জবাই করে খাইয়ে ফেলবো, করবি কি? ও দোস্ত শোনো, জুলুম করিও না। উত্তরবঙ্গের রিক্সাওয়ালার গালার মাঝে 3 কেজি ওজনের থাপ্পড় দিছো তুমি, নেতার ভাতিজা। ওই বেটা থাপ্পড় ফিরাতে পারবে না, কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে বদদোয়া দেওয়ার সুযোগ আছে না নাই? তুমি চোখের পানি ঠেকাইবা কেমনে? ওটা যদি ছেড়ে দিয়া বলে আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম। এবার একটু বলুন তো, আপনি যে 3 কেজি ওজনের থাপ্পড়টা দিলেন, আকাশের মালিক আরশের মালিক যদি কয় ঠিক আছে, আমি তোর গালের মাঝে 10 কেজি ওজনের থাপ্পড় ফিরাবো, আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওটা ঠেকানোর ক্ষমতা তো কারোই নেই। ওয়াত্তাক দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। প্রিয় নবী বলেন, মাজলুমের বদদোয়ার ব্যাপারে সাবধান, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম ওয়া ক্বালা লাহা লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। মাজলুম যখন বদদোয়া দেয়, আল্লাহ বদদোয়াটারে লইয়া মেঘমালার উপরে নিয়ে রেখে দেয়, বলে ও বদদোয়া আমি তোর সাথে আছি, তবে জালেমরা আমি একটু সময় দেব, দেখি তাওবা করে, তোর কাছে মাপ চায় কিনা, ফিরে আসে কিনা, ক্ষমা চায় কিনা, তোর জমিটা ফিরায় দেয় কিনা, তোর পা চেপে ধরে বলে কিনা ভাই থাপ্পড় দিয়া দিছি আপনি আমারে মাফ করে দেন। যদি না বলে আমি আল্লাহ আছি, আমি তার এটা ফিরাইয়া দেব, এটা না ফিরাইয়া আমি তার মৃত্যু দেব না। বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুব। 2টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়, তারপরে মৃত্যু দেয়। একটা হলো জুলুমের শাস্তি, আর একটা হলো মাতা পিতার সাথে বেয়াদবির শাস্তি। নির্বাচন আসলো, আপনি কথা বলে মুশরিক হলেন, আপনি জানেনও না, শিরিক করলেন, ঈমান চলে গেল। ক্ষমতার মালিক আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সুতরাং জনগণ ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস। এটা আমাদের দেশে লাখ লাখ মুসলমানের সন্তান এই ধারণা লালন করে, এই চিন্তা যারাই লালন করছে তাদের একজনেরও ঈমান থাকবে না, অথচ তারাও আবার 5 ওয়াক্ত নামাজও পড়ছে। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে,
তখন আর একদল মুসলমান নতুন করে মুশরিক হয়। আমাদের টেলিভিশনগুলো, আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব জায়গায় একটি স্লোগান খুব সাউর হয়, ফলাও করে প্রচার করা হয়। এবং বড় ভয়াবহ ব্যাপার হলো ওই স্লোগানটা এখন প্রাইমারি স্কুলের বইতে ঢুকিয়ে দেয়া হয়েছে। একটা স্লোগান ইমানদারদের ইমান শেষ করে দিচ্ছে। লাখ লাখ মুসলমান নতুন করে মুশরিক হচ্ছে। ওই জঘন্য স্লোগানটার নাম হলো ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর হাবিব বলছেন এমন জামানা আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, লাইসা ফীহি মুমিন, একটার ঈমান নাই। যে হাদিসটা আমি শোনালাম আপনাদের, এই স্লোগান যারা দিয়েছে, বিশ্বাস করেছে, সবগুলোর ঈমান শেষ। এর কারণ হলো তাদের এই ধ্যান ধারণাটা, বক্তৃতাটা, স্লোগানটা আল্লাহর কোরআনের সাথে 100% সাংঘর্ষিক। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআনে আছে না নাই? সবার মুখস্থ আছে না? আমি শুরু থেকে বলেছি কোরআন তেলাওয়াতের কিতাব শুধু নয়, এটা আমলের কিতাব, ঠিক কি না? তেলাওয়াতের সাথে আমল আবশ্যক। তো আপনি তো সূরা কাফিরুন সবে পারেন মুখস্থ, আপনি বলছেন কি আর আপনার স্লোগান কি? কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমাদের। এটাকে আলাদা করছে না এক বানায় ফেলছে? আল্লাহকে আলাদা করছে না এক করছে? বুঝেন, আবার বলেন, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার। এক বানায় ফেলছেন, আলাদা করে দিছে। এবার ঠিক আছে উত্তর, আল্লাহ দিলেন আলাদা করে। কাফেররা বিশ্ব নবীর কাছে প্রস্তাব এনেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ধর্ম নিয়ে আমরা এখানে ঝগড়া পাসাদার করতে চাই না, কিছুদিন আপনি আমাদের ধর্ম মানবেন, মূর্তির কাছে যাবেন, নম নম করবেন, লাতের পূজা করবেন, উজ্জাকে আপনি পূজা করবেন, আবার কিছুদিন আমরা মসজিদে গিয়ে আপনার নেতৃত্বে আল্লাহকে সেজদা দেব, 5 ওয়াক্ত নামাজ যা আছে সব মানবো। তাহলে এইভাবে চলুক, ঝগড়া পাসাদ থাকবে না। শুনতে মনে হয় যেন প্রস্তাবটা মোটামুটি মন্দ না। এইভাবে তালগোল মিলাইয়া চলার অভ্যাস আমাদের ভিতরেও আছে না নাই? এই জন্য আমরা মসজিদে গিয়ে আল্লাহর গোলামি করি, আবার মসজিদের বাহিরে কেউ ভারতের, কেউ আমেরিকার গোলামি করছি। সবাইরে খুশি রাখে, আল্লাহকে খুশি রাখো, আগর শয়তানকে বেজার না করো। এখন আল্লাহ তাআলা রাসূলকে সূরা কাফিরুন নাজিল করে জানায়া দিলেন, না না, সুযোগ নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। এই স্লোগানের আলোকে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের মূর্তি পূজা তারা করবে, আমরা বাধা দেব না, বাধা দিতে আল্লাহ বলেন নাই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। হিন্দুদের মূর্তি ভাঙতে যেও না, তাদের মন্দিরে আক্রমণ করো না, বরং কোরআন বলছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহকে বাদ দিয়া অন্যের পূজা করছে, তাদের দেবতাদেরকে তোমরা গালি দিও না, কারণ তোমরা মূর্তিকে গালি দিলে তারা না বুঝে আল্লাহর গালি দিতে পারে। তাদের পূজা তারা করবে, আমরা বাধা দিতে যাব না, বরং আমরা সরকারকে বলবো হিন্দুদের পূজার সময় পুলিশ দিয়া, বিজিবি দিয়া, র্যাব দিয়া, প্রয়োজনে সেনাবাহিনী দিয়া নিরাপত্তা দেন। কোন অবুঝ মুসলমান যেন হিন্দুদের মূর্তি ভেঙে দাঙ্গা লাগাতে না পারে, ঝামেলা লাগাতে না পারে। বাংলাদেশে যদি আমাদের ক্ষমতা বেশি মুসলমানদের, আমরা 90%, তা হিন্দুদের মন্দির ভাঙতে যাই, ভারতে মসজিদ ভাঙ্গার সম্ভাবনা আছে না নাই? তাহলে তুমি তো দাঙ্গা লাগাইয়া দিলা, এই অধিকার তোমারে কে দিয়েছে?
হিন্দুরা তাদের পূজা করবে, আমরা বাধা দেব না, কিন্তু কান খোলে শোনো মুসলমান, হিন্দুদের পূজা আমাদের উৎসব হতে পারে না। এটা আওয়াজ দিয়ে বলুন তো, মূর্তি পূজা করা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকের মতো বড় কোনো জুলুম আর নেই। এখন আপনি বলতেছেন ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা শোনার কারণে এখন মুসলমান যুবকেরা যুবতীরা দুর্গা পূজার অনুষ্ঠানে যাচ্ছে, হাততালি দিচ্ছে, নাচতেছে, গাইতেছে, মন্দিরে যে প্রসাদগুলো দেয়, বাতাসা দেয়, জিলাপি দিয়ে টানাটানি করে খাচ্ছে, অথচ মূর্তির সামনে যা দেয়া হলো সেটা খাওয়া স্পষ্ট হারাম। হিন্দুদের দুর্গা পূজায় আপনি যাবেন, ঈমান থাকবে না যদি আপনি উৎসাহ দিতে যান, কারণ শিরকে উৎসাহ দেয়া মানে শিরকে সাপোর্ট করা। শিরিক করা যেমন শিরিক, সাপোর্ট করাও শিরক। আমাদের দেশে মুসলমানেরা শিরকের কারণে ঈমান হারা হচ্ছে, কুফরির কারণে হচ্ছে। কাদিয়ানির বিষয়ে বলে ফেলেছি, তারা কাফের। এর কারণ তারা কোরআন মাজিদের 4টি অক্ষর স্বীকার করে, মানে না। একটা মাত্র মেসেজ, খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। কাদিয়ানি নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। ইসলামের মাত্র একটা বিধান মানলো না, ঈমান তাদের থাকলো না। এখন আল্লাহ বলছে সুর ধরে হাত কাটো, এমন বিধান কোরআনে আছে না নাই? 50 বছরে মানছেন কয়দিন? বাংলাদেশের বয়স তো 50 পার হয়ে গেল। জেনা করলে, অবিবাহিত হলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এমন বিধান ইসলামে আছে না নাই? কোরআনের এই বিধান মানছেন 50 বছরে কয়দিন? কোন আদালতে রায় দিয়েছে? প্রিয় নবী তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটেই দেব। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন বিধান ইসলামে আছে কিনা? হযরত ওমর তো নিজের ছেলেকেও রেহাই দেন নাই, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ আছে, ইয়াবা, হেরোইন, পেন্সিডিল আছে, চলছে, হাজার হাজার যুবক শেষ হয়ে গেছে। কিন্তু 50 বছরে বাংলাদেশে 80 বেতের আইন কোন আদালত রায় দিছে? কাদিয়ানি মানে নাই কয়টা মেসেজ, আমরা মানি না কয়টা? এমনি কই মানি তো মানলে আমল কই? আচ্ছা, আপনাদের কাছ থেকে একটা ফতুয়া জানতে চাই, সহজ ফতুয়া, পারবেন? এজন্য দায়িত্ব দিলাম। একজন লোক বলে নামাজ ফরজ, আমি জানি, কিন্তু জীবনও পড়ে না। এ জানার মানে কি? এই মিয়া, রোজা কি নফল না ফরজ? রমজানে কয় ফরজ, রাখছনি? কয় না, জীবনে কোনোদিন রাখছি না। তো মানলা কেমনে? বুঝলাম। চোর ধরে হাত কাটো, তেলাওয়াত করলা কোরআনে, 50 বছরে মানলা না। আমার বন্ধু কাদিয়ানি মানে না 4 অক্ষর খা আলিফ তা মিম, আর কোরআনের কত ডজন ডজন অক্ষর আপনারা আমরা অনেকে মানি না। আল্লাহ বলছেন লাহুল খালকু ওয়াল আম, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা। এবার আপনারা একটু বলুন তো, সৃষ্টিকার? সবাই বলুন, আরো জোরে বলুন, সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে নি। এই যে চলছে না কেন? কারণ আপনারা আমরা অনেক নামাজি আল্লাহর আইনের পক্ষে আসতে পারি নাই, বরং আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? শুধু আল্লাহর আইনের পক্ষে ওয়াজ করার জন্য খতিবের চাকরিটাও গেছে, এমন মসজিদও আছে। আল্লাহর আইনের কথা বলার কারণে মামলা দিছে জঙ্গি বইলা, এমন ঘটনা আছে না নাই? ওই লোকগুলো মুমিন থাকলো কেমনে? ভোটার লিস্টিতে মুমিন বাড়ছে, বাস্তবে তা নয়। হাদিস, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, রাওয়াহু মুসলিম।
প্রিয় নবী বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে, কিয়ামত হবে না। এবার হাদিসের একটু বিপরীত পাশে চলে যান, কিয়ামত কি হবে না কি হবে না? তাহলে বোঝা গেল এই হাদিসের বিপরীতে গেলে দেখা যাবে কিয়ামত যখন হবে একজন মুমিনও আর থাকলো না, থাকলে তো কিয়ামত হবে না। 1971 সালে দেশ স্বাধীন হলো। 71-এ দেশ যখন স্বাধীন হয় মানুষ ছিল 7.5 কোটি। 50 লক্ষ বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ছিল 7 কোটি। এখন 2022 চলছে, মানুষ আছে প্রায় 18 কোটি। 2 কোটি যদি বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য অন্য জাতি, তাহলে মুসলমান হয়ে গেছে 16 কোটি। ছিল 7 কোটি, এখন হয়েছে। এবার বলুন তো 10 বছর পরে কি কমবে না আরো বাড়বে? 20 বছর পরে কমবে না আরো বাড়বে? তো মুসলমান যেমনে বাড়তেছে কিয়ামত হইব কেমনে? একজন থাকলেও তো হবে না। এখন শুধু বাংলাদেশের কারণেই তো দুনিয়া থাকবো কোটি কোটি বছর, আমরা শুধু বাড়তাছি। কি এর সুবহানাল্লাহ, ইন্নালি। আমার বন্ধু, আচ্ছা এবার বলুন তো কিয়ামত আগাচ্ছে না পিছাচ্ছে? বলেন বলেন, কিয়ামত আগায় না পিছায়? তো কিয়ামত আগাইলে মুসলমান বাড়তেছে, কইলো কেডা? আসলে তা নয়, কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নেই। কত লোক ইমান হারা, জানেও না বুঝেও না। কাদিয়ানি ইমান হারা, কাদিয়ানি বুঝে না। মাজারে সেজদা দিয়া মুশরিক হয়ে গেছে, লোকটা বুঝে না। ধর্ম যার যার উৎসব সবার কইয়া লাখ লাখ মানুষ ইমান হারা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাজার হাজার মুসলমান বাংলাদেশের নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দাবি করে, ধর্ম নিরপেক্ষ বলে। ধর্মের ব্যাপারে যেই নিরপেক্ষ হবে তার ঈমান থাকবে না, কারণ আপনাকে ধর্মের পক্ষেই থাকতে হবে। ধর্মের পক্ষে থাকার নাম ঈমান। ধর্ম স্বীকার করে না কাফের। ধর্মের ব্যাপারে পক্ষেও নাই বিপক্ষেও নাই, সেও কাফের। আর যে শুধু ধর্মের পক্ষে সে হলো মুমিন। কথা কি বুঝেন? ফুটবল খেলা হচ্ছে, খেলছে ব্রাজিল আর জার্মানি। দেখবেন চা দোকানের মাঝে কিভাবে টেবিল থাপড়ায় গোল কইয়া আছে না কিছু লোক? ওরে বাবা রে বাবা, জার্মানি গোল দিছে, বেড়া এমন জোরে টেবিল থাপ্পড় মারছে, হাত লাল করে লাগছে। কিছুক্ষণ পরে ব্রাজিল গোল দিছে, আরেক দল থাপ্পড় মারতেছে। আরেক মুরব্বি চা দোকানে বই একটু চা টানতাছে আর চাইতাছে, একবার এদিকে আরেকবার ওদিকে। একজন জিজ্ঞাসা, চাচা আপনি যে থাপ্পড় মাপ্পড় মারেন না, ঘটনা কি? চাচা কয়, আমি কোনো পক্ষে নাই, মারমু কেন, আমি নিরপেক্ষ। আমি জার্মানির পক্ষেও না, আমি ব্রাজিলের পক্ষেও না। এটার নাম হলো কি? নিরপেক্ষ। নিরপেক্ষ মানে নিরপেক্ষ, নাই পক্ষ। যার কোনো পক্ষ নাই সে নিরপেক্ষ। এবার আপনারা আমার সামনে যারা আছেন, এই ভিডিওর মাধ্যমে যাদের কাছে মেসেজটা যাবে, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, ধর্মের ব্যাপারে আপনি কি পক্ষে নাকি বিপক্ষে না নিরপেক্ষ? আপনার নাম আব্দুল্লাহ, প্রমাণ করে আপনি ধর্মের পক্ষে। আপনার নাম ইব্রাহিম, প্রমাণ করে ধর্মের পক্ষে, ঠিক কিনা? আপনার মুখের দাড়ি প্রমাণ করে আপনি ধর্মের পক্ষে। আপনার মাথার টুপি প্রমাণ করে আপনার ধর্মের পক্ষে। আপনি মসজিদে যান, প্রমাণ করে আপনি ধর্মের পক্ষের লোক। আপনি হজ করেছেন, প্রমাণ করে আপনি ধর্মের পক্ষের লোক। আপনি ঈদের নামাজে যান, প্রমাণ করে ধর্মের পক্ষের লোক। অথচ আপনি কোন আমি নিরপেক্ষ। হয়তো আপনার চিন্তা ভুল, না হয় আপনি মিথ্যাবাদী। দুটোর একটা একবারে নিশ্চিত, আপনি মিথ্যা কথা বলছেন অথবা আপনার চিন্তার মাঝে গলত আছে। কত মানুষ কত জায়গায় ধাক্কা খাইয়া ঈমান হারাবে, তার ইয়ত্তা নাই। শিরিক আজকে এক মহামারী, করোনার চেয়ে আরো মহামারী ভাইরাস। যে এলাকায় মাজার আছে ওই এলাকার শিরিকের বন্যা বয়ে যায়। শিরিক হয় না এমন মাজার সংখ্যা খুব কম, খুব কম, খুব কম। হরেক রকমের শিরিক মাজার কেন্দ্রিক হচ্ছে। আমার ভাইয়েরা, সময় কম, আমি আর আলোচনার সামনে আগাবো না।